আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য ত্রিকোণমিতির যে এসকিউ গুলো আছে সকল এসকিউ তোমাদের সামনে নিয়ে এসেছি। যে ত্রিকোণমিতির এসকিউ যে জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন, আজকের টাইপ থেকে ইনশাল্লাহ তোমরা এসকিউ ইনশাল্লাহ তুমি কমন পাওয়া। তোমরা প্রি টেস্ট পরীক্ষা, তোমরা যারা প্রি টেস্ট পরীক্ষা দিবা, প্রি টেস্টের প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, ইনশাল্লাহ তোমরা কমন পাবা। আমরা প্রথম কোশ্চেনে চলে যাই, যেটা রাজশাহী বোর্ড 2025 সালে এই কোশ্চেনটা এসেছিল, এবং দিনাজপুর বোর্ডের 25 সালে এই কোশ্চেনটা এসেছিল আর কি। কথা বুঝতে পারছো? এই সেম কোশ্চেনটাই রাজশাহী বোর্ড এবং দিনাজপুর বোর্ডে দুই জায়গায় আসছে। এখন তোমাকে বলছে এ সমান সমান যদি sec থিটা হয়, বি সমান সমান যদি cosec থিটা হয়, সি সমান সমান যদি tan থিটা হয়, তাহলে প্রমাণ করো বি রুট ওভার a স্কয়ার মাইনাস 1 সমান সমান a। তার মানে বি সমান সমান, আমি যদি প্রমাণটা দেখি তাহলে তাহলে বি সমান সমান কত ভাইয়া? বি হচ্ছে cosec থিটা। কি থিটা ভাইয়া? cosec থিটা রুট ওভার sec স্কয়ার, কি ভাই? রুট ওভার sec স্কয়ার থিটা তোমার -1। কি ভাইয়া? -1। কি 1? -1। এখন তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, sec স্কয়ার থিটা -1 মানে কি? tan স্কয়ার থিটা। তার মানে cosec থিটা রুট ওভার tan স্কয়ার থিটা। কি থিটা ভাইয়া? tan স্কয়ার থিটা। এখন cosec থিটা মান এই জায়গায় এটা যদি আমি লিখতে পারি cosec থিটা ইনটু tan থিটা। কি থিটা ইনটু tan থিটা। এটা কি ভাইয়া? সমান সমান। এখন যদি তুমি দেখো cosec থিটা মানে কি? 1/sin থিটা। কি থিটা? 1/sin থিটা। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। কি থিটা ভাইয়া? sin থিটা বাই cos থিটা। তুমি যদি কাটাকাটি করো, কি করো? তুমি যদি কাটাকাটি করো, তোমার সাইনে সাইনে কাটা, তার মানে 1/cos। কি ভাইয়া? 1/cos থিটা। তার মানে কি থিটা ভাইয়া? sec থিটা। কি থিটা ভাইয়া? sec থিটা। আশা করছি যে এটা একদম প্রমাণিত হয়ে গেছে, একদম প্রুফড। কথা বুঝতে পারছো কি ভাইয়া? প্রুফ। এইভাবে এই 2 মার্কের জন্য এই ম্যাথগুলাই আসবে, এই টাইপের ম্যাথগুলাই প্রচুর পরীক্ষায় আসবে। এখন দেখো, তোমাকে দেওয়া আছে 12 tan থিটা সমান সমান যদি 5 হয়, তাহলে sin থিটা ইনটু cos থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, এটাও কিন্তু 25 সালের একটা বোর্ডের কোশ্চেন। দেওয়া আছে 12 tan a, কি ভাই? 12 tan a সমান সমান যদি 5 হয়, তার মানে tan a সমান সমান 5/12। কত ভাই? 5/12। আচ্ছা, তুমি যদি একটা ত্রিভুজ চিন্তা করো, কি চিন্তা করো? তুমি যদি একটা ত্রিভুজ চিন্তা করো, তাহলে তোমার এ বি সি, tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। tan থিটা মানে কি ভাইয়া? লম্ব বাই ভূমি। তার মানে 5/12। তাহলে অতিভুজ কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আলটিমেটলি কত? 25 প্লাস 144 মিলে হচ্ছে রুট ওভার 169। তার মানে কত হইলো? 13 হইলো। কত হইলো ভাইয়া? এটা হচ্ছে কত আমাদের? এটা হচ্ছে আমাদের 13। কত হয়েছে ভাইয়া? 13। আচ্ছা, এখন তাহলে তুমি দেখো সাইন এ ইন্টু কস এ। সাইন এ কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। তার মানে 5/13। কস এ মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে 12/13। কত ভাইয়া? 12/13। তার মানে উপরে গুণ করলে 5 12 60, নিচে 169। এটা হচ্ছে তার প্রকৃতপক্ষে সাইন এ ইন্টু কজ এর রেজাল্ট। কথা বুঝতে পারছো? সাইন এ ইন্টু কজ এর রেজাল্ট। কথা বুঝাতে পারছি? সাইন ইন্টু কজ এর রেজাল্ট। আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছে, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু হলে 5/3 হলে সাইন থিটা ইকুয়াল টু কত? তাহলে তুমি একটু দেখো, তোমার এটা একদম সিম্পল একটা ম্যাথ। কি ভাইয়া? sec 90 মাইনাস থিটা। কি ভাইয়া? 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত? 5/3। আচ্ছা, এখন তোমরা সবাই চতুর্ভাগ সম্পর্কে অনেকে জানো, অনেকে জানো না। কি ভাইয়া? চতুর্ভাগ সম্পর্কে অনেকে জানো, অনেকে অনেকে জানো না, তাই না ভাইয়া? অনেকে জানো, অনেকেই জানো না। 270, এটা কত? 360। 360। এটা অল, এই ঘরে কার কার অবস্থান আমরা জানি। এই ঘরে সবার অবস্থান অল সাইন টেন কস। আচ্ছা, এখন কি আছে? sec আছে। sec কার সাথে অবস্থান? sec হচ্ছে কজের সাথে অবস্থান। ওকে, এটা কত 90 আছে আমরা জানি। যদি বিজুর 90 হয়, কি 90 হয়? বিজুর 90 হয়। বিজুর 90 দ্যাট মিন্স কি? 90 ইন্টু বিজুর গুণিতক। এটা এখানে কি? বিজুর বিজুর থাকবে। কি থাকবে? বিজুর থাকবে। 90 ইন্টু কি থাকবে? বিজুর থাকবে। তার মানে 1। তার মানে কি 90 ইন্টু 1 আছে। বিজুর হলে কি মানটা পরিবর্তন হয়ে যাবে, সাইনটা কি পরিবর্তন হয়ে যাবে। তাহলে sec কি হবে? sec হবে cosec। sec কি হবে ভাইয়া?
কুসেক, সেক কি হবে কুসেক। এখন 190 মাইনাস হলে এই ঘরে অবস্থান থাকবে, মাইনাস হলে কোন ঘরে অবস্থান থাকবে, এই ঘরে অবস্থান থাকবে। প্লাস হলে এই ঘরে আসবে, মাইনাস হলে এই ঘরে অবস্থান থাকবে, মাইনাস হলে কোন ঘরে অবস্থান থাকবে, কুসেক থিটা ইকুয়াল টু 5/3। কুসেক থিটা ইকুয়াল টু কত, 5/3। তার মানে এটাকে যদি আমি সাইন থিটা করি, তার মানে 3/5। সাইন থিটা করলে কত ভাই, 3/5। কথা বুঝতে পারছো, সাইন থিটা কত ভাই, 3/5। তার মানে খুবই নরমালি তুমি এগুলো উত্তর করতে পারতেছো। কথা বুঝতে পারছো, খুবই নরমালি, মানে এগুলা নিয়ে পেন নেওয়ার কোনো কিছু নাই, তুমি দেখা মাত্রই তুমি কি এগুলা উত্তর করতে পারবা। এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে কত সুন্দর ভাবে বলছে। তোমাকে যদি আমরা যদি একটু চিত্রটা চিন্তা করি, একটু যদি চিত্রটা চিন্তা করি, দেখো এ বি সি, কি বলছে, লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, তার মানে 4/5। তাহলে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 16, দ্যাট মিনস 9, তার মানে কত 3, তার মানে কত 3, কত 3। আচ্ছা, আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা এই জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল, আমাদের কাছে কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এখন কি বলছো, তোমার tan থিটা, কি থিটা ভাইয়া, তোমার tan থিটা বলছে, কি থিটা বলছে ভাইয়া, তোমার tan থিটা বলছে। তাহলে tan থিটা মানে কি বলো তো ভাইয়া, tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। tan থিটা মানে কি ভাইয়া, তোমার লম্ব বাই ভূমি। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। এখন তুমি একটা জিনিস এই জায়গায় খুব সুন্দরভাবে বুঝতে পারবা যে এ এ যে সূক্ষ্মকোণ বলছে, অবশ্যই এটা সূক্ষ্মকোণ, কারণ কেন, এটা পজিটিভ আছে। তাহলে tan থিটাও কি, tan a সমান সমান লম্ব, লম্ব কত 4/3, এটা আনসার। এখন যদি বইয়ে একটু তোমরা এক্সপ্লেনেশন করে দিতে চাও, মনে করো তোমরা চিন্তা করছো 2 মার্কের একটা ম্যাথ, তাহলে সাইন এ সমান সমান কি 4 কত 5, cos a সমান সমান 3/5, তাহলে tan a সমান সমান 4/5, 3/, কাটাকাটি করলে 4/3। তার মানে এইভাবে তোমার ম্যাথগুলা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এইভাবে তোমার ম্যাথগুলা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে তুমি কত সহজ পদ্ধতিতে তুমি এটা বের করতে পারো। কথা বুঝাতে পারছি? আচ্ছা, এখন দেখো প্রমাণের ম্যাথ চলে আসছে। কিসের ম্যাথ চলে আসছে, প্রমাণের ম্যাথ চলে আসছে। এবং প্রমাণের ম্যাথ খুবই সহজে সহজে তুমি উত্তর করতে পারবা। প্রমাণ কি খুবই সহজে সহজে তুমি উত্তর করতে পারবা। তোমার প্রথম ম্যাথ কি বলছে, cos স্কয়ার 1/cos স্কয়ার থিটা মাইনাস 1/tan cot স্কয়ার থিটা, কি স্কয়ার থিটা 1/cot স্কয়ার থিটা। আচ্ছা, এটা সমান সমান তুমি 1 নির্ণয় করতে, তাহলে তুমি একটু দেখো 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a, 1/cos স্কয়ার, cos স্কয়ার a মানে কি sec স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a মানে কি tan স্কয়ার a। আমরা সবাই জানি sec স্কয়ার a 1 সমান tan স্কয়ার a সমান সমান 1। এটা কি কথা বুঝতে পারছো, একবারে সিম্পল একটা ম্যাথ। কি ম্যাথ, সিম্পল একটা ম্যাথ। এখন দেখো তোমার এই ম্যাথটা একটু বড়, তাও তুমি এটা ইজিলি উত্তর করতে পারবা। দেখো কত ইজিলি তুমি এটা উত্তর করতে পারবে। কি বলছে, 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a, কি স্কয়ার a, cosec স্কয়ার a। আচ্ছা, তাহলে দেখো 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec মানে কি 1/sin স্কয়ার a, 1 কি স্কয়ার a, sin স্কয়ার a। এখন তাইলে তুমি একটা জিনিস একটু খেয়াল করো, 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1, এটা যদি লসাগু নেই, কি নেই, লসাগু নেই, sin স্কয়ার a, তাহলে এই পাশে হবে sin স্কয়ার a প্লাস 1, sin স্কয়ার a প্লাস কি 1। তার মানে এই জায়গায় কি দাঁড়ালো, 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস, দেখো এটা কি একবার উপরে চলে যাবে, sin স্কয়ার এটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, sin স্কয়ার a বাই 1 প্লাস sin স্কয়ার a। এখন যদি তুমি দেখো 1 প্লাস sin স্কয়ার a, 1 প্লাস sin স্কয়ার a, দ্যাট মিন্স এটা যদি কাটাকাটি আমরা করি, এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1 এবং এটা আসবে প্রুফ, এটা আসবে কি প্রুফ, এটা আসবে কি প্রুফ। কথা বুঝতে পারছো, এটা আসবে কি প্রমাণিত। ঠিক আছে, কথা বুঝতে পারছি, এটা কি একদম প্রমাণিত। আচ্ছা, এখন তাহলে 3 নাম্বার ম্যাথ দেখো, এই ম্যাথগুলা কিন্তু সহজ সহজ ম্যাথগুলাই আসে। অনেকে ভাবতে পারো যে ভাইয়া এটা এত সহজ কেন, ভাই এটা সহজ না, তোমরা করতে যাও পরীক্ষার হলে তখন বুঝবে মাসটা কি। তাহলে কি বলছে ভাই, দেখো তো tan a সমান tan a রুট ওভার
1 মাইনাস সাইন স্কোয়ার এ, টেন এ মানে কি ভাইয়া, সাইন এ বাই কি কস এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি রুট ওভার কস স্কোয়ার এ। কাটাকাটি করলে কি হয় দেখো তো, উপরে থাকে সাইন এ, নিচে থাকে কি কজ এ, স্কোয়ার রুটে কাটাকাটি করলে শুধু কজে থাকে, কি থাকে শুধু কজে থাকে, কে থাকে শুধু কজ এ, তুমি কাটাকাটি করলে কি থাকে সাইন এ, কাটাকাটি করলে কি থাকে ভাই সাইন এ। তার মানে এটাই হচ্ছে প্রমাণ। কথা বুঝতে পারছো, এটা কি প্রমাণ, প্রুফ, এটা হচ্ছে প্রমাণ। কথা বুঝতে পারছো, এটা কি, এটা হচ্ছে প্রমাণ। আচ্ছা আচ্ছা, এখন এই ম্যাথটা আরো সহজ, এটা জাস্ট তুমি মান বসাবা। দেখো তোমার মান জানাটা খুবই খুবই জরুরি। কি বলছে ভাই একটু দেখো, tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, কত ডিগ্রি, tan 30 ডিগ্রি ইন্টু tan কত, tan 60 ডিগ্রি, কত ডিগ্রি, tan 60 ডিগ্রি। এখন দেখো tan 45 ডিগ্রি মান কত 1, 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি মান কত √3/2। এখন যেহেতু স্কোয়ার আছে তার উপর একটা স্কোয়ার, 30 ডিগ্রি মান 1/√3 ইন্টু কত √3। এখন তাইলে তুমি একটা জিনিস এই জায়গায় ক্লিয়ার, √3 কাটা 1 কাটা, তার মানে কত 3/4, কত থাকে 3/4, কত থাকে 3/4। কথা বুঝতে পারছো, কত থাকে 3/4। তার মানে এটা স্পষ্ট একদম তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে তার উত্তরটা। কথা বুঝাইতে পারছি। আচ্ছা এখন দেখো, তোমাকে বলছে যে tan 2a 2 tan স্কয়ার, এটার ফর্মুলা। তাহলে যেহেতু ফর্মুলা তার মানে দুইটা প্রমাণিত, বাট তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড তুমি যদি একটু চিন্তা করো, কি ভাই tan 2a, কি tan 2a, তার মানে tan 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, কত 3 √3। এখন দেখো রাইট হ্যান্ড সাইড, কি হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তোমার কি বলছে 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার এ, কি ভাই tan স্কোয়ার এ। তার মানে তুমি যদি মান বসাও 2 ইন্টু tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তার মানে কত হবে 2 ইন্টু 1/√3, 1 মাইনাস 1/3, 1 মাইনাস কত 1/3, 1 মাইনাস কত ভাই 1/3, কি ভাই 1 মাইনাস কত 1/3। তাহলে এখন চিন্তা করো, একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে উপরে কত 2/√3, আর নিচে তোমার হচ্ছে এটা যদি লসাগু নেই 3 মাইনাস 1/3, তো 3 লসাগু নিলে 3 ওকে 3 মাইনাস 1। তাহলে তোমার উপরে কত আসতেছে 2/√3, নিচে 2 ইন্টু 3। এখন যদি তুমি পুরোটা ক্যালকুলেশন করো, আমরা যে উপরের দিকে যাই ক্যালকুলেশন করলে 2/√3 ইন্টু 3/2, কাটাকাটি করলে এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, আমরা এটা কি উপরের দিকে যাচ্ছি, কাটাকাটি করলে √3 থাকে, এই 2 কাটা, এটা √3, এটা শুধু √3 থাকে। তার মানে এটা প্রমাণিত কি না, লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। কথা বুঝতে পারছো, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। কথা ক্লিয়ার। আচ্ছা এরপরে, এরপরে তাহলে তুমি এখন এটা দেখো, এটা দেখে এটা একটা তোমার সত্যতা যাচাই করতে হবে, তার মানটা যে 1। তার মানে তোমাকে, তার মানে তোমাকে এই জিনিসটা বের করতে হবে। তুমি কি বের করতে হবে, খুব সুন্দরভাবে, খুব সাবলীলভাবে তোমাকে sec থিটার মানটা বের করতে হবে। sec থিটা মানে কি 1/cos থিটা, এক নম্বরে তোমার যে 6 নম্বর ম্যাথ আমরা যেটা, তাহলে sec থিটা মানে কি, sec থিটা ইকুয়াল টু 1/cos, তার মানে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, উপি হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে উপি আমাদের অতিভুজ, আর উ কিউ হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, আর tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তার মানে পি কিউ বাই উ কিউ, পি কিউ বাই কত উ কিউ, পি কিউ বাই কি কিউ উ কিউ। এখন দেখো লেফট হ্যান্ড সাইড, কি হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তাহলে তুমি চিন্তা করো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা এখন তাহলে দেখো, তাহলে তোমার এটা কি আসতেছে, তোমার হচ্ছে এটা উপি স্কয়ার বাই উ কিউ স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার বাই উ কিউ স্কয়ার, কি উ কিউ স্কয়ার। আচ্ছা এখন দেখো উ কিউ স্কয়ার, তাহলে উ পি স্কয়ার মাইনাস কত পি কিউ স্কয়ার। আচ্ছা আমরা জানি কি উ পি স্কয়ার সমান সমান পি কিউ স্কয়ার প্লাস কত উ প্লাস কত ভাইয়া কি হবে উ কিউ স্কয়ার। তাহলে তোমার উ পি স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার সমান সমান কত হবে উ কিউ স্কয়ার। এটা আমরা ত্রিভুজ থেকে পাই,
এটা কি এটা এটা আমরা কি পাইছি? এটা আমরা পাইছি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই জিনিসটা মানটা আমরা খুব সুন্দর করে বের করে ফেলছি। তার মানে এই জায়গায় কি হচ্ছে, উ কিউ স্কয়ার, উ কিউ স্কয়ার, তার মানে তার মানটা হচ্ছে 1। এটা কি প্রমাণিত, প্রুফ। কথা বুঝতে পারছো? এটা কি প্রমাণিত, এটা কি ভাই প্রমাণিত। খুব সুন্দরভাবে এটা আমরা প্রমাণ করতে পারছি। 7 নাম্বার ম্যাথ একদম সহজ ম্যাথ। 7 নাম্বার ম্যাথ যার শেষে ফর্মুলা তুমি তুমি লিখবা 0.7 লিখবা যে দেওয়া আছে, তোমার তো একটু ফর্মালিটি মেনটেন করতেই হবে। দেওয়া আছে কি ভাইয়া, sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 4/3। আমরা জানি, এরপরে লিখবা আমরা জানি, কারণ ম্যাথরা এক লাইনে শেষ করে নেওয়া যেত। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে sec থিটা প্লাস tan থিটা, কি থিটা tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা মাইনাস কি থিটা tan থিটা সমান সমান 1, tan থিটা সমান সমান 1। তাহলে এর মানটা কত, 4/3। তার মানে 4/3 সমান সমান sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1। সুতরাং sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 3/4। কত ভাগ 4? 3/4। কত ভাগ 4? 3/4। কথা বুঝাইতে পারছি? জাস্ট মানটা উল্টে গেছে। এমসিকিউ তে আসলে তুমি জাস্ট ভাগ করে দিয়ে মানটা উল্টা দিবে। 2 নাম্বারের জন্য আসলে তুমি এটা লিখবা। কথা বুঝতে পারছো? এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে sec x সমান সমান √1/4 ইনভার্স। তার মানে কি তোমার sec x সমান সমান √1/4, এটা কি ইনভার্স, এটা কি sec x। তোমার যদি sec মানে কি, এটাকে যদি তুমি cos x হয়, তার মানে কি হবে, √1/4 হবে। কি হবে, √1/4। তার মানে কি cos x সমান সমান কত, 1/2। cos x সমান সমান কত, 1/2। সুতরাং x সমান সমান কত, cos ইনভার্স 1/2। cos কত ডিগ্রি মান 1/2 বলো তো? cos কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান 1/2। তার মানে x সমান সমান 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে তোমাকে যে ম্যাথগুলো আমি দেখাইছি, তোমাকে প্রায় 12টা ম্যাথ আমি তোমাকে দেখাইছি। 12টা ম্যাথ তুমি সুন্দরভাবে করতে পারলে তোমার আর ত্রিকোণমিতি থেকে কোন ম্যাথ তোমার কমন পড়বে না, এরকম হবে সকল ম্যাথ তোমার কমন পড়বে ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবা, এবং আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই তুমি আলফা ডায়নামিক স্কুল পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমার ফলোয়ার অথবা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি তোমরা আলফা ডায়নামিক স্কুল থেকে পাবা। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।